3 নম্বর বার দেশ স্বাধীন করবে, এরা দেশ স্বাধীন করেছে। পেঁয়াজ 500 টাকা না, পেঁয়াজ 2000 টাকা কেজি হবে যদি আমরা না পাঠাই। বয়কট ইন্ডিয়ান হসপিটাল করতে পারে না। ভারতীয় আগ্রাসনের দিন শেষ, এটা ছাত্র জনতার স্বাধীন বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে ছাত্র আন্দোলন এবং শেখ হাসিনার পতনের পর পশ্চিমবাংলার মিডিয়া যেন মানসিক রোগীতে পরিণত হয়েছে। বাংলাদেশকে এতদিন সামরিক হুমকি দেওয়া পশ্চিমবাংলার মিডিয়া এবার বাংলাদেশকে পেঁয়াজ চিনি সহ অন্যান্য সবজি রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে। ভারতের গোলামি করা ছাড়া বাংলাদেশের কাছে নাকি আর কোনো অপশন নেই। বাংলাদেশিদের 2000 টাকা কেজি পেঁয়াজ কিনে খাওয়ার অভ্যাস করতে বলছে পশ্চিমবাংলার মিডিয়া। শেখ হাসিনা সরকারের পতনে তারা এতটাই ব্যথিত যে বাংলাদেশের ছাত্র সমাজকে জামাত এবং চীন পাকিস্তানের এজেন্ট বলেও দাবি করছে। ভারতের দাসমুক্ত বাংলাদেশকে শিক্ষা দিতে বাংলাদেশিদের চিকিৎসা ভিসা থেকে শুরু করে পেঁয়াজ রপ্তানি বন্ধ করার হুমকি দিচ্ছে তারা। কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। ছাত্র সমাজ তারা দেশ করবে, তারা আরেকবার করে 3 নম্বর বার দেশ স্বাধীন করবে, এরা দেশ স্বাধীন করেছে। তা তো নয়, ওরা বয়কট করছে। আপনারা সমস্ত ভাইরাল হয়েছে, সব দোকানে দোকানে তারা যাচ্ছে, তারা বলছে বয়কট ইন্ডিয়া, ইন্ডিয়ান প্রোডাক্টগুলো বয়কট করো। দাদা এক্ষুনি বললেন আমরা $11 বিলিয়ন ওখানে নাকি আমরা মানে আমাদের তরফ থেকে ওদের আয় হয়, ট্রেডিংটা হয়। তাহলে যদি বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট হয় তাহলে কোথায় দাঁড়াবে ওরা? পেঁয়াজ 500 টাকা না, পেঁয়াজ 2000 টাকা কেজি হবে যদি আমরা না পাঠাই। এই যে ছাত্র আন্দোলনটা শুরু হলো, পেছনে পাকিস্তান থাকুক, চায়না থাকুক, ছাত্র শিবির ছিল, বিএনপি জামাত এরা ছিল সবাই। বয়কট ইন্ডিয়ান হসপিটাল করতে পারে না। এক্স্যাক্টলি, ইন্ডিয়ান হসপিটাল বয়কট তবে কেমন বেঁচে থাকো। আমাদের বাইপাসের ধারে যে কটা হসপিটাল, সেখানে শুধু বাংলাদেশি পেশেন্টরা রয়েছে, তারাই আসেন। তাহলে বয়কট করুন, সব বয়কট করুন। ইন্ডিয়া থেকে বয়কট করলে আপনার একটা ক্ষুদ্র জনসমাজ থাকবেন। এখানে পশ্চিমবাংলার মিডিয়া দাবি করছে ভারত পেঁয়াজ না দিলে আমাদের নাকি 2000 টাকা কেজিতে পেঁয়াজ খেতে হবে। পশ্চিমবাংলার এই নিউজ প্রেজেন্টারকে বলতে চাই, আপনারা এরই মধ্যে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছেন। ভারতীয় পেঁয়াজ এই মুহূর্তে বাংলাদেশের বাজারে নেই। আপনাদের পেঁয়াজ রপ্তানি করা ছাড়াই বাংলাদেশে 110 টাকা প্রতি কেজি পেঁয়াজ পাওয়া যাচ্ছে। কথায় আছে, ভাত ছেটালে কাকের অভাব হয় না। বাংলাদেশে এখন পাকিস্তান এবং চীনা পেঁয়াজের দাপট। ভারতীয় পেঁয়াজের জায়গায় এখন পাকিস্তানি ও চীনা পেঁয়াজ আমদানি করা হচ্ছে। আপনারা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলেই আমরা আত্মসমর্পণ করে বাংলাদেশকে আবার ভারতীয় একটি কলোনিতে পরিণত হতে দিব, এমনটা ভাববেন না। ভারত যদি বাংলাদেশের রপ্তানি বন্ধ করে দেয় তাহলে ভারতের কৃষকদের যে কী হাল হয় তা ইতিমধ্যেই দেখা যাচ্ছে। বাংলাদেশ থেকে ভারতীয় টমেটো আমদানি না করায় ভারতীয় কৃষকরা রীতিমতো কান্না করছে রাস্তায় বসে। বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতার জেরে রপ্তানিতে ধস নামায় চরম বিপাকে পড়েছে ভারতের টমেটো চাষিরা। ফসল বিক্রি করে লাভ হওয়া তো দূরের কথা, এখন খরচ উঠানোই কঠিন হয়ে গেছে তাদের জন্য। পশ্চিমবাংলার মিডিয়াকে বলতে চাই, এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়, এটা ছাত্র জনতার বাংলাদেশ। চিকিৎসা খাতকে ইচ্ছা করেই ভঙ্গুর করে রেখেছিল বিগত সরকার। অপেক্ষা করুন, নতুন বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা এমনভাবে গড়ে তোলা হচ্ছে শুধু সাধারণ বাংলাদেশিরা নয়, বাংলাদেশের রাষ্ট্রপ্রধানরাও দেশের হাসপাতালেই চিকিৎসা করাবে। আমাদেরকে ভিসা না দেওয়ার হুমকি কিংবা রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে লাভ হবে না। আমাদের সাথে যদি আপনিও একমত হন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে ভারতীয় মিথ্যা প্রোপাগান্ডা আর আমাদের যথাযথ উত্তর সম্পর্কে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।